অভির ছদ্মবেশ ধরে ফেলে পাল্টা চাল দিল রোহিণী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রোহিণী অবাক হয়ে যায় সাধু বাবাকে দেখে। হঠাৎ করে সাধু বাবা বাড়ির মধ্যে ঢুকে আসে আর বলে ঘোর বিপদ আসছে এই পরিবারে। এরপরেই শ্রাবণ চমকে যায়, বাকি সবাই যারা যারা ছিল সবাই চমকে যায় আর বলে কিসের বিপদ আসছে বাবা, এসব আপনি কি বলছেন? তখনই অভি বলে আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। তোরা কি আমার কথাও বিশ্বাস করছিস না রে? শোন, আমার কথা যদি বিশ্বাস না করিস তাহলে লসটা কিন্তু তোদেরই হবে। যেই সত্যিটা তোরা জানিস না সেই সত্যিটাই আমি তোদেরকে বলতে এসেছি। তখনই বসুদা বলে কি সত্যি বাবা, আপনার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। তখনই অভি বলে এই পরিবারের ওপর কালো ছায়া রয়েছে, এই পরিবারের একজনের মৃত্যু হবে। কথাটা শোনার পর তো বসুদা নিজেই ভয় পেয়ে যায় আর বলে এসব আপনি কি বলছেন, আপনার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। তখনই অভি বলে ওরে মূর্খ, আমার কথা যদি বুঝতে না পারিস তাহলে যে তোর ঘরের বিপদ অনিবার্য। এরপরে ওম বলে কে আপনি? হ্যাঁ, বুজরুকি করার জায়গা পান না, বেরোন বেরোন এখান থেকে। তখনই অভি বলে আমার মতন একজন সন্ন্যাসীকে, সাধুকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার ফল কি জানিস? হাতে নাতে পাবি। এরপর রোহিণী ভাবে ইনি কে, হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে এসে এইভাবেই বা বলছে কেন, কি যে চাইছেন উনি আমি তো বুঝতে পারছি না। এর মধ্যেই তখনই দেখা যায় যে বসুদা বলে দাঁড়াও ওম দাঁড়াও, উনি কি বলতে চাইছে আমরা একটু শুনি, কারণ ওনার মুখ থেকে শোনাটা দরকার। উনি যখন এতটা পথ অতিক্রম করে আমাদের বাড়িতে এসেছেন তখন আমার মনে হয় শোনাটা দরকার। এবারে বলুন বাবা কি বলতে চাইছেন আপনি। তখনই অভি বলে এই পরিবারের মেয়ে রোহিণীর অনেক বড় বিপদ হতে চলেছে। পাপ পাপ কখনো কাউকে ছাড়ে না, তাই বলছি সময় থাকতে থাকতে নিজেদের ভুলগুলো শুধরে নাও, না হলে কিন্তু মরা ছাড়া আর কোনো গতি থাকবে না। রোহিণী তখন বলে এই শুনুন, আপনি এখান থেকে যান তো, উল্টো পাল্টা কথা সমানে বলে যাচ্ছে। কি ভেবেছেন এসব বলে পার পেয়ে যাবেন? কখনো না, আমি এসব কিছুই বিশ্বাস করছি না। তখনই বসুদা বলে দাঁড়াও মা দাঁড়াও, কি বলতে চাইছে একটু শুনে নি বাবা, ওর কেন বিপদ হবে? তখনই অভি বলে কারণ একদম জলের মতন পরিষ্কার, তুই অতীতকালে যে পাপ করেছিস সেই পাপে এবার রোহিণী শেষ হয়ে যাবে। কিন্তু রোহিণী তো কোনোভাবে এইসব কথা বিশ্বাস করতে চাইছেই না। শ্রাবণ তখন বলে দেখুন বাবা, আমরা কেউই আপনার এই সমস্ত কথা বিশ্বাস করছি না, আপনি দয়া করে এখান থেকে যান, কারণ আমার মনে হয় আজকালকার দিনের কেউই এসব মানে না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। তখনই বাবা বলে আমাকে এত বড় অবিশ্বাস করছিস তোরা, এর ফল তোরা হাতে নাতে পাবি। শুনে রাখ একটা কথা, আমার কথা কখনো মিথ্যে হয় না, আমার কথা সত্যি হয়। বৃষ্টি তখন বলে উনি যখন এত বারবার করে বলছে তখন তো কিছু একটা আছেই। আমি বলতাম না যে আপনার এই বাড়িতে আসাটা একদমই উচিত হয়নি, দেখলি তো শ্রাবণ। তখনই বৃষ্টি মনে মনে বলে এবারে এমন কলকাঠি নেড়েছি না যে শ্রাবণও আর কিছু করতে পারবে না, হাড়ে হাড়ে বুঝবে কত ধানে কত চাল। এরপরে অভি বলে মনে মনে শ্রাবণ, এবারে দেখি তুমি তোমার মাকে কি করে এই বাড়িতে রাখতে পারো। এত কিছু বলার পরেও তুমি যখন কথা শুনছো না, এরপরের মোক্ষম চালটা তো আমি দেবই দেব। শ্রাবণ বলে আমি থাকতে রোহিণীর কোনো ক্ষতি হতে আমি দেব না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। এবার আপনি যান বাবা, এখানে থেকে ফালতু সময় নষ্ট করে কোনো লাভ নেই। তখনই অভি বলে আমাকে যে এত বড় অপমান করছিস জানিস এর ফল কি হতে পারে? জানিস না বলে এই অপমানটা করছিস। তখনই বৃষ্টি বলে শ্রাবণ, তোর কি পুরোপুরি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই সাধু বাবাকে এইভাবে কথা শোনাচ্ছিস কেন? কিসের জন্য বলতো? হ্যাঁ দেখ, এরকমটা করিস না, এখনো সময় আছে, বদলে যা, বুঝেছিস? আর তখনই শ্রাবণ বলে দেখ দিদি, আমি কি করব আর কি করব না সেটা আমি তোর কাছ থেকে শুনবো না। দাদু তখন বলে আমি বলি কি, উনি যখন বলছেন তখন কোনো কিছু ভেবেই বলছেন। নাথবউ কি করি বলো তো? শ্রাবণ তখন বলে আচ্ছা দাদু, তুমি নিজেই বলো না, কোনো মা কি তার সন্তানের বিপদের কথা শুনে না থাকতে পারে? আর মায়ের জন্য সন্তানের কখনো বিপদ হয় এটা তুমি শুনেছো কোনোদিনও? মায়ের জন্য সন্তানের বিপদ হবে না, তুমি আমার কথায় ভরসা রাখো, আর আমি তো আছি। এই পরিবারের কারোর কোনো ক্ষতি হতে আমি দেব না। আমি তোমাকে কথা দিয়েছিলাম না দাদু, এই পরিবারকে এক সূত্রে বেঁধে রাখবো। তাহলে তুমি কি আমার ওপর ভরসা করতে পারছো না? তখনই দাদু বলে না না নাথ বৌমা, তেমন কোনো ব্যাপার না। আসলে যতই বলো না কেন, ভয় তো একটু লাগেই। হুট করে উনি এসে এতগুলো কথা বলছে, তাই আরও একটু গাটা ছমছম করে উঠছে। শ্রাবণ বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তো আছি, আমি সবটা খুব ভালোভাবে ম্যানেজ করে নেব, তুমি শুধু একটু ধৈর্য ধরো দাদু। এর মধ্যেই দেখা যায় বসুদা বলে রোহিণীর বিপদের কথা শুনে
আমি কি চুপ করে থাকতে পারি বলো তো শ্রাবণ? আমি এখান থেকে চলে যাব। শ্রাবণ তখন বলে, না তুমি এখান থেকে কোথাও যাবে না মা, তুমি তো কোনো অন্যায় করনি, তাহলে কেন যাবে? আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না, আমি তোমাকে এখানে রেখে দেব। কথাটা শোনার পরেই তখনই শ্রাবণ বলে, আমি বলছি দেখুন বাবা, আমাদের পরিবারের বিপদ আমরা বুঝে নেব, প্লিজ আপনি এখান থেকে যান। তখনই রোহিণী বলে, আর সব থেকে বড় কথা, যে মানুষটা আমার কাছে কোনোদিন ছিলই না, আমার ভালো লাগা খারাপ লাগা কোনোদিনও সেভাবে জানেই না, আর তার আশাতে আমার কোনো বিপদ হবে বলে আমার অন্তত মনে হয় না। বুঝতে পেরেছেন, আপনি এখান থেকে যান। মনে মনে অভি বলতে থাকে, কোনো কাজই তো হচ্ছে না, না না, হাল ছাড়লে তো চলবে না, শেষ পর্যন্ত আমাকে লড়াইটা করে যেতে হবে। আমি ওদেরকে ছাড়বো না, যেভাবে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল তার প্রতিবাদ তো আমাকে করতেই হবে। ওম তখন বলে, একদম ঠিক বলেছে রোহিণী, আমরা কেউই আপনার এসব বুজরুকি কথা বিশ্বাস করছি না, তাই দয়া করে আপনি এখান থেকে যান। তখনই বলতে থাকে অভি, আপনারা বিশ্বাস করছেন না তো, করতে হবে না, আমি চলেও যাচ্ছি, কিন্তু এর পরে যখন এই মেয়েটার কোনো ক্ষতি হবে না, তখন বুঝবেন কত ধানে কত চাল। আপনারা সবাই আধুনিক মানুষ, তাই আমার কথা বিশ্বাস করতে পারছেন না। অন্যদিকে দেখা যায় যে বসুধা বলে, বাবা বাবা আপনি আমাকে অনুমতি দিন, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমার জন্য আমার মেয়ের কোনো বিপদ আমি হতে দেব না, সেটা সম্ভবও না। আমার মেয়ে যেন ভালো থাকে, আমি সবসময় সেটাই চেয়ে এসেছি, আজও সেটাই চাই, আমার ছেলে মেয়েরা ভালো থাকুক। আর এর মধ্যেই তখনই শ্রাবণ বলে, তুমি চলে গেলে হবে না মা, তুমি চলে গেলেই যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তেমনটা না, মনের ভুল, এগুলো হলো মনের ভুল। তুমি আমার কথাটা শোনো, তুমি এখান থেকে কোথাও যাবে না। কিন্তু বসুদা কোনো কথা শুনতে চাইছেই না। এরপরে বৃষ্টি বলে, শ্রাবণ তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস জানিস তো, এটা করিস না। বাবা যখন বলছে তখন নিশ্চয়ই কোনো কিছু দেখেই বলেছে বিচার করে, তুই আমার কথাটা শোন। এর মধ্যেই বারবার করে রোহিণী ভাবে, এই সাধু বাবাকে কেমন জানি আমার খুবই চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও যেন দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আর অন্যদিকে শ্রাবণও ভালো করে সাধু বাবার ওপর লক্ষ্য রাখতে থাকে আর বলে, সাধু বাবার মুখটা বড্ড বেশি চেনা লাগছে, কিন্তু কে এই সাধু বাবা? এর মধ্যেই বসুদাকে যাওয়ার অনুমতি দিয়ে দেয় দাদু আর বলে, দেখো বসুদা, আমার নাতি নাতনির কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না, আমার মনে হয় কয়েকটা দিন তোমার বাইরেই থাকা উচিত। কথাটা শোনার পর শ্রাবণ নিজেও চমকে গেছে আর বলে, দাদু সব তুমি কি বলছো? তোমাকে তো বলছি কোনো অসুবিধা হবে না, তুমি একটু আমার উপর ভরসা রাখো। কিন্তু দাদু এই সাধু বাবার কথা শুনে রীতিমতো ভয় পেয়ে যায় আর বলে, না না নাতবো, আমার নাতনির যদি সত্যি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে? এরপর অভি মনে মনে ভাবে টোপটা হয়তো গিলেছে, কিন্তু রোহিণীও মনে মনে ভাবছে, এনাকে আমার খুব চেনা লাগছে, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। বোঝাই যাচ্ছে রোহিণী কিন্তু খুব সহজেই অভিকে এবারে চিনে ফেলবে, আর তারপর অভির জন্য তো শাস্তি তোলাই রয়েছে।